ঢাকার ৭ কলেজের নাম তো আমরা সবাই শুনেছি, কিন্তু আমরা অনেকেই ঢাকার এই ৭ কলেজের পরিচয় জানি না। এই ভিডিওতে আজ আমরা ঢাকার ৭টি সরকারি কলেজের পরিচয় সম্পর্কে জানব। প্রথমে কলেজগুলোর নাম পর্যায়ক্রমে জেনে নেওয়া যাক। ১. ঢাকা কলেজ। ২. ইডেন মহিলা কলেজ। ৩. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। ৪. কবি নজরুল সরকারি কলেজ। ৫. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ৬. সরকারি তিতুমিল কলেজ এবং ৭. সরকারি বাংলা কলেজ। ঢাকার এই ৭টি সরকারি কলেজকে একত্রে ৭ কলেজও বলা হয়। এবার আমরা ঢাকা শহরে কলেজগুলোর অবস্থান দেখে নেব। আমরা ম্যাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেখতে পাচ্ছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাপেক্ষেই আমরা এখন এই ৭টি কলেজের অবস্থান দেখব। প্রথমে হচ্ছে ঢাকা কলেজ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে ঢাকা নিউ মার্কেটের উত্তর পাশে অবস্থিত। এরপর ইডেন মহিলা কলেজ। এটি ঢাকা কলেজ থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে আজিমপুরের লালবাগে অবস্থিত। ইডেন কলেজ ও ঢাকা কলেজ প্রায় কাছাকাছি অবস্থিত। এরপর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ঢাকা মেডিকেল কলেজের ঠিক দক্ষিণ পাশেই বকশীবাজার নামক স্থানে অবস্থিত। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজার নামক স্থানে একসাথে দুটো কলেজ অবস্থিত। একটি হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ এবং আরেকটি হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। কবি নজরুল সরকারি কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত, আর নজরুল কলেজ থেকে ঠিক ২০০ মিটার পূর্বে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশ ঘেঁষে এই ৫টি কলেজ অবস্থিত। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকে চলে যাব। সেখানে রয়েছে ২টি কলেজ। একটি হচ্ছে সরকারি তিতুমির কলেজ এবং আরেকটি হচ্ছে সরকারি বাংলা কলেজ। সরকারি তিতুমির কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরে মহাখালীতে অবস্থিত এবং সবশেষে রয়েছে সরকারি বাংলা কলেজ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে মিরপুরের কল্যাণপুরে অবস্থিত। এই হচ্ছে ঢাকা শহরের ৭ কলেজের অবস্থান। এবার আমরা জানব কলেজগুলোর কোনটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। ৭ কলেজের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠিত কলেজটি হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৪১ সালে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়েরও ৮০ বছর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২১ সালে। এরপর ইডেন কলেজ। ইডেন কলেজ ঢাকা কলেজের পরে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৭৩ সালে। এরপর কবি নজরুল সরকারি কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইডেন কলেজের ১ বছর পরেই, অর্থাৎ ১৮৭৪ সালে। ১৮ শতকে এই ৩টি কলেজই প্রতিষ্ঠিত হয়। বাকি কলেজগুলো প্রতিষ্ঠিত হয়েছিল ১৯ শতকে। ১৯ শতকে প্রতিষ্ঠিত হওয়া প্রথম কলেজটি হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ভারত ভাগের ১ বছর পরে, অর্থাৎ ১৯৪৮ সালে। এর ঠিক ১ বছর পরেই প্রতিষ্ঠিত হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৯ সালে। দক্ষিণ দিকের কলেজগুলোর প্রতিষ্ঠাকাল শেষ। এবার আসি উত্তর দিকের দুটি কলেজে। প্রথমে হচ্ছে সরকারি বাংলা কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬২ সালে এবং ৭ কলেজের মধ্যে সবার শেষে যে কলেজটি প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে তিতুমির কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৮ সালে। এই হচ্ছে ৭ কলেজের প্রতিষ্ঠাকাল। এবার আমরা কলেজগুলোর ক্যাম্পাসের আকার ও শিক্ষার্থী সম্পর্কে জানব। প্রথমে ঢাকা কলেজ। ঢাকা কলেজ ১৮ একর জমির উপরে প্রতিষ্ঠিত। ঢাকা কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭,০০০। ঢাকা কলেজে শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করে, এখানে কোনো মেয়ে শিক্ষার্থী নেই। এবার আসি ইডেন কলেজে। এই কলেজটিও ১৮ একর জমির উপরে প্রতিষ্ঠিত। এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫,০০০। ইডেন কলেজে শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করে, এখানে আবার কোনো ছেলে শিক্ষার্থী নেই। এরপর প্রতিষ্ঠিত হয়েছিল কবি নজরুল সরকারি কলেজ। এই কলেজটি ৩ একর জমির উপর প্রতিষ্ঠিত এবং শিক্ষার্থীর সংখ্যা ২১,০০০। এরপর প্রতিষ্ঠিত কলেজটি হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। এই কলেজটি ২.১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত এবং শিক্ষার্থীর সংখ্যা ১০,০০০। এরপর প্রতিষ্ঠিত হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এই কলেজটি ১ একর জমির উপর প্রতিষ্ঠিত এবং এই কলেজের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ৯,০০০। এরপর আসি ঢাকা ভার্সিটির উত্তর দিকে থাকা দুটি কলেজে।
উত্তর দিকে প্রতিষ্ঠিত হওয়া প্রথম কলেজটি ছিল সরকারি বাংলা কলেজ। 7 কলেজের মধ্যে এই সরকারি বাংলা কলেজের ক্যাম্পাসটির আয়তন সবচেয়ে বড়, আর এটি হচ্ছে 25 একর। সরকারি বাংলা কলেজের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 30,000। সবশেষে প্রতিষ্ঠিত হওয়া তিতুমির কলেজটি 11 একর জমির উপর প্রতিষ্ঠিত এবং তিতুমির কলেজের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 35,000। এই 7 কলেজের সম্মিলিতভাবে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা হবে 1.5 থেকে 2 লাখের মধ্যে। এই ছিল ঢাকার 7 কলেজের সংক্ষিপ্ত পরিচয়। ঢাকার এই 7 কলেজ প্রথমে জাতীয় ভার্সিটির অধীনে ছিল। এরপর 2017 সালের 17 ফেব্রুয়ারি এই 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। এরপর আবার 2025 সালের মার্চে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে এনে এই 7 কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব করা হয়, যার নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।